সবাই বলতো যে আপা আপনি এত কালো হয়ে যাচ্ছেন, আমার বাসায় আমার সবাই বলে যে এত কালো হয়ে যাচ্ছেন, এত কষ্ট করেন, কি জন্য করেন। আবার আমার যারা কাছের রিলেটিভ তারা বলে তোমার কিসের অভাব, এত টাকা কিসের জন্য লাগবে। আসলে এটা আমার শখ। আমি পেজ খোলার 15 দিন পরেই আমার প্রথম অর্ডার আসে। আমার প্রথম কাস্টমার ছিলেন হচ্ছে বুলবুল আহমেদ ভাই, ওনার বাসা যাত্রাবাড়িতে মেবি। উনি বলেছিল এগুলো কি আপনি অর্ডার নেন নাকি এগুলো এমনি আপনার কালেকশন আপনি আমাদেরকে দেখাচ্ছেন। প্রথম অর্ডার 60 টাকা, বলতে 60 টাকা যে অর্ডার করেছিল সেটা আমার হাজবেন্ডের অফিসের কলিগ ছিলেন। আর তারপরে আমার একটা বান্ধবী আফসানা, ও আমার কাছ থেকে গাছ নিয়েছিল, ও কিনেই নিয়েছিল। বাইরে অর্ডারটা ওই যে হ্যাঁ বুলবুল আহমেদ ভাই, উনি পুরান ঢাকা থেকে অর্ডার করেছিলেন, অনেক গাছ অর্ডার করেছিলেন একসাথে, প্রায় 1500-1600 টাকার গাছ। তখনকার সময়ে 1500-1600 টাকার গাছ মানে অনেক কিছু ছিল। প্রায় মানে 11 বছর হয়ে গেছে সেটা। প্রথম অর্ডারটা মানে আমাদের মানে ও আগে বলেছে বুলবুল ভাই ছিল, এটা ছিল যাত্রাবাড়ি। তো আমার একটা ভ্যাসপা বাইক ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো আমাকে বললো যে আমার ফার্স্ট অর্ডার তোমার দিতেই হবে যেভাবে হোক। তো আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে অনলাইনে আলহামদুলিল্লাহ তো অর্ডার পেয়ে গেছে, তো আবার যাত্রাবাড়ি। তো আমি বললাম যে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি দিয়ে দেবো। পরে একদম বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি চলে গেলাম সেই যাত্রাবাড়ি, গিয়ে বুলবুল ভাইকে খুঁজে বের করলাম, করে তাকে গাছের ডেলিভারি দিয়ে দিলাম। প্রত্যেকটা নার্সারিতে আমি ওই ভাই সবার সাথে আমার অনেক ভালো রিলেশন ছিল। আমি এখন যে কোনো নার্সারিতে গেলে আমাকে 2-3 লাখ টাকা গাছ দিয়ে দিবে, আর টাকা লাগবে না, নিয়ে যান, এরকম রিলেশন ওনাদের সাথে আমার 10-12 বছরের। তো সবার নার্সারিতেই দেখা গেল আমাকে কেউ রাখতে দিচ্ছে, আপু আপনি এখানে রাখেন। তো আমি নিজে থেকেই বলতাম যে ভাই আপনি আমাকে একটা কর্নার ভাড়া দেন। তো 500-1000 বিভিন্ন রেটে আমি কারোর কাছ থেকে নিয়েছি। আমি দেখতাম যে আপনার মানে এই টিউশনি কিংবা জ্যাম ঠেলে যাওয়ার থেকে, জবে যাওয়ার থেকে আপনার কিছু একটা করুক। ও বললো যে মানে গাছের বিজনেস করবে। আমি চিন্তা করলাম যে ঠিক আছে তুমি তাহলে শুরু করো, আমি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে দেবো। তো আমি বাসায় একদম ধরেন আমার ডিএসএলআর ক্যামেরা দিয়ে একদম খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড টিয়া ক্রিয়েট করে, তারপরে আপনার হচ্ছে মাটির পটারি, সিরামিকের পটারি, বিভিন্ন কিছু দিয়ে অনেক মানে সুন্দর সুন্দর ছবি উঠাই দিতাম, যেগুলো পোস্ট করো। আমার বাবা মা দুজনেই গাছ খুব ভালোবাসতেন, আমাদের ছোটবেলা থেকেই গাছপালার সাথে বড় করেছেন। আমরা গাছের যত্ন নেওয়া শিখেছি আব্বু আম্মুর কাছ থেকে। সবাই আমাদের বাসা থেকে দেখতাম যে আন্টিরা এসে আম্মুর কাছ থেকে গাছ গিফট নিয়ে যেত, আমিও আমার ফ্রেন্ডদেরকে গাছ গিফট করতাম, ফুল গিফট করতাম। এভাবেই আমার মনে হলো একদিন যে আমি গাছ নিয়ে কিছু করব। তো আমি যেহেতু চারুকলায় পড়েছি সে কারণে আমি ছোট ছোট পটারি কিনে কালার করতাম, তার মধ্যে সুন্দর করে গাছ লাগাতাম। আর আস্তে আস্তে আমার মনে হলো যে এটাই আমি সেল করব। তো ছোট ছোট স্কুলের প্রোগ্রাম হোক, কলেজের প্রোগ্রাম হোক, আমি স্টল দিতাম, গাছ রাখতাম, পেইন্টিং রাখতাম। তো এভাবে করেই আমার গাছ নিয়ে কাজ করা শুরু। আমি সবসময় গাছের সাথেই বড় হয়েছি। আমি পেজটা খুললাম, প্রথম দিকে তো খুব গোছানো ছিল আমার পেজ, আমি সবকিছু সাজিয়ে গুছিয়ে ছবি তুলতাম, ছবি পোস্ট করতাম। আমার হাজবেন্ড একজন ফটোগ্রাফার, তো সে আমাকে সবকিছুতেই হেল্প করেছে, অনেক সুন্দর করে ছবি তুলে দিত। বিদেশের ইনস্টাগ্রামে যেসব পোস্ট গুলো দেখি, বাইরের পেজ গুলো, সেম ওরকম করে আমাকে ছবি তুলে দিত। তখন আমার পেজটা অনেক গোছানো ছিল। অনেকেই জিজ্ঞেস করতো এগুলোকে আপনি সেল করবেন নাকি এমনি শো করছেন। তো আমি বলতাম যে না, আমি সেল করি। হ্যাঁ, সে আমাকে কোনোদিন কোনো কিছুতে না করেনি, শুরু থেকেই সে আমাকে সাপোর্ট করেছে। অনেক গাছ কিনে দিত তার টাকা দিয়ে, আমি তো কোনোদিন তাকে টাকা ফেরত দিই নাই। অনেক গাছ কিনে দিত। আমি ওকে নিয়ে আমাদের ঘুরতে যাওয়া মানেই হচ্ছে কোনো আশেপাশে কোথায় নার্সারি আছে ওখানে যাব। আমি তো তখন বুঝতাম না, অনেক দাম দিয়ে গাছ কিনতাম, মাত্র 50 থেকে 60 টাকা বেশি রেখে আমি সেল পোস্ট দিতাম। তখন আমি বুঝতাম না, আমি তখন ভাবতাম এটা তো জাস্ট আমার শখ। তো আস্তে আস্তে আমি এই জিনিসগুলো বুঝলাম। আমার অনেক সময় অনেক ভালো অপরচুনিটি ছিল যে আমি বাইরে সেটেল হব, আমার ওখানে অনেক অপশন ছিল, কিন্তু আমি যাইনি। কারণ আমার মনে হয়েছে যে আমি এত বছর ধরে আমি এখানে একটা বিজনেস গুছিয়ে নিয়েছি, গাছ ছাড়া ওখানে আমার পসিবল না। যেহেতু এখানে অনেক এস্টাবলিশ আছে আমার একটা বিজনেস, আমার হাজবেন্ড বিদেশে থাকেন, ওখানে তার ফ্যামিলি নিয়ে যাওয়ারও অপশন আছে, কিন্তু আমি আসলে আমার এই গাছ ছেড়ে যেতে পারবো না, এই বিজনেস ছেড়ে আমি যেতে পারবো না। আমার বেশিরভাগ ক্লায়েন্টরা পছন্দ করে ফুলের গাছ, এমনিতে আমি ফলের গাছ, ভেষজ গাছ যত আছে গাছ যা ধরনের সবই আমি কালেক্ট করে দিতে পারি। কেউ যদি আমাকে অর্ডার করে যে আপু আমার এই গাছটা লাগবে, আমি তখন এনে দিই, আমার কালেকশনেও রাখার চেষ্টা করি। আর এমনিতে আমি মেইনলি আমার ফুলের গাছের কাস্টমার বেশি, আপুরা বেশি ফুলের গাছ পছন্দ করে, ভাইয়ারা ফলের গাছ পছন্দ করে। আমি যখন ট্রিটমেন্ট ইস্যুতে দেশের বাইরে যাই, প্রতিবারই 6 মাস, 2 মাস, 3 মাস করে থাকা লেগেছে। তো ওই টাইমগুলোতে আমার বিজনেস টোটালি অফ করে দিতে হয়েছিল, তারপরেও আমি ফিরে এসে আবার সব
শুরু থেকে আবার গুছিয়ে নিয়েছি। আর আমার ক্লায়েন্টদের অনেক সাপোর্ট ছিল, আমার ফ্যামিলির সাপোর্ট ছিল, তো আমার কখনো প্রবলেম হয় না। ইভেন কি 6 মাসও আমার বিজনেস বন্ধ ছিল, কিন্তু আমার হাতে 6,000+ অর্ডারও ছিল। আমার ক্লায়েন্টরা আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছে যে তুমি ফিরে আসো, পরে আমাকে দিও, তোমার এখন টাকা লাগবে, তুমি যেহেতু ট্রিটমেন্টের জন্য গেছো। তো আমাকে আমার ক্লায়েন্টরা অনেক সাপোর্ট করে, আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। ভার্সিটি লাইফ শেষ করে আমার প্রথম জব বিদেশে, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিলাম। তো আমার ফার্স্ট জব যেহেতু বিদেশে, ওর অনেকটা মানে অপরচুনিটি ছিল যে দেশের বাইরে থাকবে ফ্যামিলি নিয়ে, মানে স্বাভাবিক মানুষ চায় এটাই। রিসেন্ট আমি বারবার চেষ্টা করলাম দুবাই নেওয়ার জন্য, ও জাস্ট এই মায়াটা ছাড়তে পারে না যে এখানে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ক্লায়েন্ট, তাদের সাথে ফ্যামিলির মতো একটা রিলেশন, এই জিনিসটা ছাড়তে চায় না। ডেলিভারি দিতে গেলে অনেক কিছু ফেস করতে হয়, যে একজন ডেলিভারির লোককে অতটা মূল্যায়ন করে না, আবার অনেকেই আছে মূল্যায়ন করে, আপনার হচ্ছে পানি দেয়, বিস্কিট দেয়, বিভিন্ন ধরনের মানে সাপোর্ট দেয়। তো ওর ক্ষেত্রে ওই সেম ব্যাপারটা হয় যে একজন মেয়ে হিসেবে মানে এই ফিল্ডে কাজ করতে এসে অনেক স্ট্রাগল করতে হয়, কারণ এখানে বিভিন্ন ভেন্ডর যারা আছে তারাও অতটা ইয়ে ভাবে দেখে না, যদিও এখন কাজ করতে করতে একটা ভালো বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, শুরুর দিকে দেখতো না।